উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা। কী বলছে আলিপুর হাওয়া দপ্তর, সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতার মধ্যেই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে বুধবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে উপকূল ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে। আগামী কয়েকদিন ধরে নদিয়া, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। মৎস্যজীবীদের বুধবার ও মঙ্গলবার বাংলা উড়িষ্যার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আজ এবং মঙ্গলবার অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এর ফলে পার্বত্য এলাকায় ধস ও নিচু অঞ্চলে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে কলকাতার বৃষ্টিপাত কম থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। শহরের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। সব মিলিয়ে আগামী কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন অংশে আবহাওয়া ভিন্ন চিত্র দেখা যাবে, এমনটা জানিয়েছেন আলিপুর হাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম বাংলাদেশের এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে তবে আগামী 24 ঘন্টায় এর অবস্থান আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি হবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার প্রভাবে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাংলার উপকূলবর্তী অঞ্চলে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টি, হাওয়া সূত্রের খবর। দিনভর দক্ষিণবঙ্গের জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।